সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে ইলিশের দাম। শখ করে খেতে চাইলেও ছোট আকারের ইলিশ ছাড়া যেন গতি নেই স্বল্প আয়ের মানুষের। ইলিশের দাম সবসময়ই তুলনামূলক বেশি থাকলেও সাম্প্রতিক সময় হয়ে উঠেছে লাগাম ছাড়া। স্থানীয় বাজারে ইলিশের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে জানা গেছে, দাদন ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, সিন্ডিকেট ও রপ্তানিসহ বিভিন্ন কারণে একদিকে যেমন জেলেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে ভোক্তাকে কিনতে হচ্ছে চড়া দামে। সাধারণভাবে ৪ থেকে ৬ স্তরে হাত বদল হয়ে গ্রাহকের কাছে পৌঁছায় ইলিশ মাছ। প্রতিটি স্তরে ৬০% পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়ে থাকে। ইলিশের মূল্যবৃদ্ধির অন্যতম ক্ষেত্র হচ্ছে এই সকল আচরণ। ইলিশ আহরণ থেকে গ্রাহক পর্যায় পর্যন্ত সাপ্লাই চেইন হচ্ছে জেলে, মাছঘাট, আড়তদার, হোলসেল, পাইকার, খুচরা বিক্রেতা বা দোকানদার, ভোক্তা। যেসব দাদন ব্যবসায়ী জেলেদের জন্য বিনিয়োগ করেন, তারা মাছঘাটে সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেন। ফলে ওই দামের নিচে ইলিশের বিডিং নামানো সম্ভব হয় না এবং মাছের দাম বেড়ে যায়। অভিযোগ রয়েছে, অধিক লাভের আশায় চাহিদা ও যোগানের মধ্যে ভারসাম্যের ক্ষেত্রে অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করেন ব্যবসায়ীরা। এজন্য তারা ইলিশের অবৈধ মজুদ গড়ে তোলেন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী গত ১ বছরে ইলিশের দাম বেড়েছে প্রায় ২০%, যা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে। বিটিটিসি বলছে, গত জুনে প্রতি কেজি ইলিশের দাম ছিল ৬০০ থেকে ২,২০০ টাকা। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৯০০ থেকে ২,০০০ টাকায়। আগস্টে সরবরাহ বাড়ার ফলে দাম কিছুটা কমে হয় ৮০০ থেকে ২,০০০ টাকা। তবে সেপ্টেম্বরে তা বেড়ে ৯০০ থেকে ২,২০০ টাকায় উন্নীত হয়। ইলিশের দাম প্রসঙ্গে ভোলার জেলেরা বলেন, ইলিশের বাজার অস্থির করে দাদন ব্যবসা। আমরা নিরুপায় হয়ে দাদন নিতে বাধ্য হই। এরাই ইলিশের কৃত্রিম সংকট তৈরি করে, অধিক মুনাফার আশায় অবৈধ মজুদ করে। এগুলো ঠিক করা গেলে ইলিশের বাজার স্থির হতে সময় লাগবে না।